এই যে গুড়টা দাও দিয়ে মিহি করে কেটে নিয়েছি গুড়টা। আর এখানে এখন নারকেল কুড়ে নিচ্ছি। আমি খুব পারি না নারকেল কুড়তে, তবুও চেষ্টা করছি। আর এখানে ভিজিয়েছি সুজি, আর এখানে হচ্ছে চালের গুঁড়ো। এই যে চালের গুঁড়ো, আর এই তো নারকেল আরও আছে। জিনিস আনা হয়নি, ওই ঘরে আছে। তেল টেল সব এনে রাখা আছে। নারকেলটা নিয়েই তো মহা বিপদে পড়ে গেলাম। এটা আমার একদম শ্বাস বন্ধ হয়ে যায়, আমি করতেই পারি না। না বানালেও বলবে বানালো না, খাওয়ার সময় নেই। সব লোকের জন্য করতে হবে, দিতে হবে ওদেরকে, তো না করলেও হচ্ছে না। ওরাও এনে এনে দিয়ে গেছে পাশের যারা যারা আছে। এখন না করলে ওদেরকে কি দেব? খাবার লোক তো নেই। তো কুড়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। তুই খাবি তো সোনা? তুই খাবি তো বানালে? মিষ্টি তো খাবি তুই, জানি আমি। খুব প্রবলেম হয় আমার এই নারকেল কুড়াতে। দাওটা দিয়ে সোজা করে হয় না, উঁচু অনেক দাওটা। দেখি তারা উঁচু করে এইভাবে করে দেখি তো, হবে না এটা এইভাবে। খুব কম হয়, এইভাবেই সুন্দর হয়। দাওয়ের ডিজাইনটা উল্টো করে দিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। এই যে পিঠে বানানো হচ্ছে সুজি দিয়ে। এখন এটাকে ময়দার রুটি করে ভেতরে ভরবো। এটা গুজিয়া বলে, বাংলাতে কি বলে জানি না। এখানে সুজি দিয়েছি, কিশমিশ, শুকনো নারকেল, আলমন্ড আর কি এলাচি দিয়েছি। দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে সেদ্ধ করবো একটু। তারপরে ময়দার লুচির ভেতরে ভরে ভরে তেলে ভাজবো। কালকে তো রাত্রেবেলা পিঠা বানানো হয়েছে, দেখানো হয়নি। ঢাকা দিয়ে দেবো, এখন সেদ্ধ হয়ে যাবে। বের করতে কালকে পিঠাটা অনেক রাত্র হয়ে গেছে, বানাতে বানাতে রাত। ওই কুকারটা করি। এই যে এগুলি আমরা খাবো না, কিন্তু এগুলি সব দেওয়া হবে লোকেদেরকে। এই যে মালপোয়া এখানে বানিয়েছি, পাটিসাপটা বানিয়েছি। আর এটা এখন ময়দা রুটির ভিতরে ভরে বানাবো। তো বানিয়ে সবাইকে দেওয়া হবে এখন। এটা ঢেকে রাখ, তাওয়াটা উঠা, তাওয়াটা, কুকারটা মাটিতে রাখ। হ্যাঁ, তাওয়াটা দিয়ে এটা ঢাক, ওখানে রাখ, পেছনটা না উবুত করে দে। এই যে ময়দাটা মেখে রাখা হয়েছে এখানে, ময়দাটা এখন বেলবো। লুচির মতো বেল, ছোটো ছোটো লুচির মতো। এই যে লুচির মতো বেলা হবে, বেলে তারপরে পুরটা ভরা হবে। সুজি, নারকেল, আলমন্ড, এলাচ, আরও কী কী দিলাম যেন, ঘি দিয়ে ভেজেছিলাম, ঘি দিয়ে ভেজে নিয়েছি। তারপর দুধ দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি এখন। এই যে এটা হচ্ছে আমার মেজো মেয়ে। বড় মেয়ে তো অনেক দূর থাকে, যোরহাট বিয়ে দিয়েছি বড় মেয়েকে। আর ও থাকে অনেক দূরে, পড়াশোনা করে, ও বাড়িতে থাকে না। ছোট ছোট করে কর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ছোট মেয়ে ওর পাপার সাথে টিভি দেখছে ঘরে শুয়ে শুয়ে। তো এই যে তেলটা এখন বসিয়ে দিই।
তো বেলা হয়ে যাক, তারপরে আবার দেখাচ্ছি। এই যে লুচিগুলি বানানো হচ্ছে। লুচি বানিয়ে এভাবে করে ভিতরে ভরে এই যে মেশিনটা দিয়ে এই যে এটা এখন তেলে ভাজবো। এই যে অনেকগুলি এখানে বানানো হয়ে গেছে। এই যে বানানো হচ্ছে গুজিয়া। এটা ভরে ভরে এই যে সুজিটা ভরে ভরে তারপর বানিয়ে নিই। এই আরও আছে, লুচি কাটা হচ্ছে। এগুলো বানিয়ে নিই। এখন রান্না বসিয়েছি। এখানে হচ্ছে ভাত, গ্যাসটার উপরে তুলিনি, মাটির নিচের মধ্যেই রান্না করছি আজকে। তো এখানে দেবো এখন বাঁধাকপি সম্বার, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। এই যে বাঁধাকপিটা একটু ভাপ দিয়ে রেখেছি। এখানে টমেটো, আলু, কাঁচা লঙ্কা, হলুদ, জিরে দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি। আর ডাল করেছি, এই টমেটো ডাল। তো দেখাবো ডাল আর বেগুন মাখা। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের রান্না হয়ে গেছে। বাবু এটা খোলতো 2 হাত দিয়ে। এই যে ভাত হয়ে গেছে। এখানে হচ্ছে টমেটো ডাল, শসা সম্বার দিয়ে টমেটো ডাল করেছি। আর এখানে হচ্ছে বেগুন মাখা করব। বেগুন ভাজা করে নিয়েছি, হলুদ ছাড়া বেগুনটা ভাজা করে, কড়া করে ভাজা করে ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে মাখবো। আর হচ্ছে এখানে পাঁপড় ভাজা করেছি। এই যে এখানে হচ্ছে এটা ঢালবো এখন, বাঁধাকপি আর আলু দিয়ে তরকারি। এক্ষুনি গ্যাসটা অফ করলাম, তো এখন ঢালবো বাটির মধ্যে। এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। শুভ সন্ধ্যা সবাইকে। তো আজকের ভিডিওটা আমি এখন এন্ড করব। তো পিঠে বানানো একটু শেয়ার করলাম, রান্না বান্না একটু শেয়ার করলাম। প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো যারা নতুন দেখবে প্লিজ তোমরা একটু লাইক, শেয়ার, কমেন্ট করো। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। এভাবে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো এখন এন্ড করছি ভিডিওটা।